बहुत मजा आ रहा है ना। भाई क्या है ये? हाँ, গাছ থেকে পেরে আর কি কমলা লেবু খাচ্ছি। গুড মর্নিং ফ্রম সিকিম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। সারা রাত আমরা এখানেই ছিলাম চুংথামে। তো কালকে আর আমাদের লাচুংয়েও ঢোকা হয়নি। লাচুং থেকে মানে গ্যাংটক যাওয়ার প্ল্যান করেছিলাম, তো যেতে পারিনি। রাস্তায় আমাদের সঙ্গে একজন এসেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই জন্য আমরা এখানে ছিলাম। তো এখন যাচ্ছি সোজা গ্যাংটক। গ্যাংটকের ম্যাপ লাগিয়ে নিয়েছি। এখান থেকে 3 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে, 94 কিলোমিটার দেখতে পাচ্ছ। তো চলো সঙ্গে থাকো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো দেখি এখান থেকে আমার বাড়ি 370-এর মতো, 370 কিলোমিটার এখান থেকে আমার বাড়ি। দেখি বাড়ি অবধি যেতে পারি কিনা বাইক চালিয়ে। 5টার মধ্যে শিলিগুড়ি ঢুকতে পারি তাহলে বাড়ি চলে যাব, কারণ শিলিগুড়ি থেকে আমার বাড়ি 3 ঘন্টা সময় লাগে, 190 কিলোমিটার, বাট তাও 3 ঘন্টা সময় লাগে। আর এখান থেকে 94 কিলোমিটার দেখাচ্ছে 3.5 ঘন্টা, কারণ পাহাড়ের রাস্তাটা খুব খারাপ, তোমরা একটু ভালো করেই জানো। তো দেখি কতটা পারি। 5টার মধ্যে যদি শিলিগুড়ি ঢুকতে পারি তাহলে অবশ্যই বাড়ি চলে যাব। আর ঠান্ডার জন্য কিন্তু হাতগুলো বসে গেছে, আর রাস্তা দেখতে পাচ্ছ কতটা খারাপ। তো আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম এখন কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, এখন এটা অন্য রোড, কারণ ওই রাস্তাটা এতটা খারাপ। তো আমাদেরকে বললো আমরা উপর দিয়ে চলে যাই। তো এদিক দিয়ে একটু রাস্তাটা বেশি। এখন এইখান থেকে দেখাচ্ছে 114 কিলোমিটার গ্যাংটক। তবে রাস্তাটা বলে ভালো, খুব ভালো। তো চলো যাই, না গেলে কী করে বুঝবো ভালো না খারাপ। সবাই যখন বললো ভালো তাহলে অবশ্য ভালোই হবে। এই সাইডে শুধু পাহাড়গুলো দেখো, মানে একদিকে মাথার উপরে পাহাড়, মানে পাথরগুলো মাথার উপরে উঠে গেছে, আর একদিকে একদম কতটা ডাউন। মানে এই রাস্তায় যে কেউ আসলে কিন্তু ভয় পাবে। মাঝে মধ্যে একটু করে অফ রোড। আর সত্যি বলছি, এই দুটো দাদার সঙ্গে যদি আমরা দেখা না হতো তাহলে হয়তো আমাদের এই রাইডটা অতটাও সুন্দর হতো না। আর আমাদের সঙ্গে নারায়ণ এসেছিলো, ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্যই আমরা কালকে গ্যাংটক ঢুকতে পারিনি, নাহলে আমরা কালকে গ্যাংটক ঢুকে যেতাম। তো আমাদের পারমিট 2 দিনের ছিল, তাও তো আমরা আজকে পারমিটটা দিলাম, তো কিছু বললো না ওখানে। এখন যাচ্ছি সোজা গ্যাংটকে। গ্যাংটক গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো। এখন সকালবেলা শুধু বিস্কুট আর জল খেয়ে বেরিয়েছি, কারণ ওই সকালবেলা ব্রেকফাস্টে পুরি টুরি খেলে আরও পেট খারাপ হয়ে যাচ্ছে। সামনে দেখো উপরে একদম পাথরটা মনে হচ্ছে আমার মাথার উপরে আছে, দেখতে পাচ্ছ? একদম পুরো কিন্তু লাদাখ ফিল হচ্ছে। যেতে যেতে রাস্তায় একটা জিনিস দেখতে পেলাম, তো সেই জন্য একটু দাঁড়ালাম। দেখতে পাচ্ছ কমলা লেবুর গাছ, দেখতে পাচ্ছ কমলা লেবুর গাছ। কমলা লেবু ধরে আছে গাছে, দেখো অনেকগুলো কিন্তু নিচে পড়ে আছে। এগুলো কমলা লেবু, এই দেখো, এই দেখো। এটা কিন্তু ভাই আলাদা লেভেলের, এটা কিন্তু আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। এক এক করকে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কত হাতের কাছে কমলা লেবু। একটা ছবি তুলুন, মানে গাছ থেকে পেরে আর কি কমলা লেবু খাচ্ছি। খাইতে তো বললো। हाँ हाँ, थैंक यू सर। चलो हो गया, बस एक ही लेना था। তো নিজের হাত দিয়ে পেরে কমলা লেবু খাওয়ার ব্যাপারটা আলাদা। নিজের হাত দিয়ে কমলা লেবু পেরে খাওয়ার মজাটা কিন্তু আলাদা লেভেলেরই, মানে গাছ থেকে ডাইরেক্ট পেরে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছটাতে পেকে পেকে আছে কমলা লেবু, দেখতে পাচ্ছ? এই দেখো সব। আমার এটা খুব ইচ্ছে ছিল যে নিজের হাত দিয়ে কমলা লেবু পেরে খাবো, তো সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। আর যদি কোনোদিন লাদাখ যাই তাহলে আপেল পেরে খাবো গাছ থেকে। মানে অনেক ভিডিওতে দেখেছি অনেকে খেয়েছে, মানে গাছ থেকে পেরে আপেল খেয়েছে। আমি তো আপাতত কমলা লেবু খেলাম। গিয়ে কোনো দিন যদি ভাগ্যে থাকে লাদাখ যাওয়া তাহলে অবশ্যই আমিও আপেল খাবো। তো আজকে আর স্টে করবো না, একদম এখান থেকে লাচুং থেকে ডাইরেক্ট এখন বাড়ি যাব। মানে লাচুংয়ে ছিলাম, লাচুং থেকে এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছি। প্রায় 350 কিলোমিটারের মতো রাস্তা। আমাদেরকে পাহাড়ের রাস্তায় চালাতে হবে প্রায় 200 কিলোমিটারের মতো।
পাহাড়ের রাস্তায়। আর শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি 180 কিলোমিটার। তো আমাদের ওই দিককার রাস্তা অত প্রবলেম হবে না, মানে পাহাড়ি রাস্তাতে বাইক চালাতে একটু প্রবলেমই হচ্ছে, কারণ দু হাতে একদম খুব ব্যথা করছে, বিশেষ করে বাঁ হাতটা আমার বেশি, কারণ বাঁ হাতে ক্লাস করতে হচ্ছে। আর আমার পিছনে নয়ন বসে আছে, যখন উপর থেকে নামছি তখন ও আমার পিছনে পুরোটাই আমার শরীরের উপর ভার দিয়ে দিচ্ছে। নামার সময় বুঝতে পারছো যে কতটা ব্যথা হবে। আর এদিকে রোডগুলো দেখো, মানে এতটা অফ রোড কী বলবো, মাঝে মধ্যে খুব ভালো, মাঝে মধ্যে এতটা খারাপ না। প্রথম দিন যেদিন যাই, পরশু দিন, কালকের আগের দিন, ওখানে তো ভিডিও করতে প্রথমে দিচ্ছিল না, বলে ভিডিও করা যাবে না। তো আমি তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, মানে আমি করিনি, আমার পিছনে নয়ন বসেছিল, মানে ভিডিও করেছি, ওর মধ্যে কোনো ভয়েস দেওয়া নেই। তোমরা হয়তো ওই ভিডিওটা দেখো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, বা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো। কালকে আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কালকে আমরা বাঁ দিকে চলে গেছিলাম সোজা, আজকে আমরা এই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে আবার যাচ্ছি। এখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা হলো বন্যার কারণে কিন্তু ভেঙে গেছিলো, আর এটা নতুন তৈরি করেছে এই ব্রিজটা। তো এখান থেকে আর দেখাচ্ছে 42 কিলোমিটার গ্যাংটক, সময় লাগবে 1 ঘন্টা 51 মিনিট। ভাই क्या है ये? হ্যাঁ, এত ধুলো। তো আমরা এখন আর গ্যাংটক ঢুকছি না, তো আমরা সোজা শিলিগুড়ি ম্যাপ লাগিয়ে নিয়েছি। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 111 কিলোমিটার। আওয়াজ তো না, আমার কিছু হবে না, চলে যাবে। पानी मिलेगा इधर, पानी खाने के लिए। पानी वो वहाँ वो कैंटीन में जाओ ना, कहाँ पे? वो टाटा है ना, वो हाँ हाँ वहाँ से अंदर वो হবে না छोटा सा वो घर जैसा दिखाई दे रहा है ना वहाँ। हाँ। এখন যত নিচে নামতেছ না প্রবলেমটা হবে। इधर होटल मिलेगा खाने के लिए। 30 रुपीस वाला है, पेट्रोल पंप लिखा है ना उधर पर, हाँ वहीं पर नीचे। नीचे नहीं मिलेगा नीचे। अरे ना भोगला है ना, तो জলের বোতল কিনে নিয়ে আয়, জানা কষ্ট করে। वेस्ट बंगाल 06 পানি मिलेगा, पानी बॉटल সব পাওয়া যাবে গোটা গোটা। ठीक है, आ रहे हैं। टाटा। সত্যি বলতে এই পাহাড়ে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো। কিন্তু দেখো, আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরকে এসে নিজে থেকে ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিল, সেলফি নিল, বললো ইউটিউবে ভিডিও পোস্ট করবে কবে। बहुत मज़ा आ रहा है ना। हो गया हो गया हो गया, रहने दो रहने दो। हो गया। यहाँ का डांटेगा, यहाँ का लोग और नहीं होगा, यहाँ का लोग डांटेगा। हो गया। तुम्हारा नाम क्या है? हाँ, आ गया हमारा लोग। हमारा दोस्त लोग आ गया ना, उधर नहीं। हो गया हो गया हो गया, बस। मजा आया? সেই মজা পাইছি, সেই থ্রটল টানে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে, মানে এত অফরোড ছিল, পাগুলো আমার পুরো শেষ। আর আমার গাড়িটার অবস্থা দেখো, মানে পুরো একদম কাদা লেগে লেগে শেষ হয়ে গেছে। চেনটা শুয়ে গেছে, চেনও তো দিতে হবে। মোবাইল নাম্বার প্লেটটা তো গ্যাস চেনাই যাচ্ছে না, দেখছো, কেউ কেস দিতে পারবে না। তো আমরা সিকিম বর্ডার পার করে দিলাম, সিকিম চেকপোস্ট। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। তো এখান থেকে শিলিগুড়ি 75 কিলোমিটার। তো এখন এখান থেকে গিয়ে সোজা দাঁড়াবো সেবক ব্রিজে, কারণ আমি সেবক ব্রিজের ছবি এখনও তুলিনি। তো যাওয়ার সময় একটু দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে সেবক ব্রিজের
ফটো তুলবো। আমরা কিন্তু প্রায় শিলিগুড়ি ঢুকে গেছি, আর 2 কিলোমিটার পরে সেবক ব্রিজ। তো চলো, সেবক ব্রিজ বলতে করোনেশন ব্রিজ। তো আমি যেদিন আসি সেদিন ঠিকমতো দেখতে পাইনি, মানে আমার আগে কোনোদিন এই রাস্তায় আসা হয়নি, তো আমার চোখে ঠিকমতো পড়েনি, মানে দেখেছি দূর থেকে। তো আজকে ভালো করে কাছ থেকে দেখবো। এখন বাজে 4:21, সেই সকাল 8টা থেকে বাইক চালিয়ে যাচ্ছি। শিলিগুড়ি এখনও অবধি পৌঁছাতে পারলাম না, কারণ আমরা লাচুং থেকে একটু নিচে ছিলাম, চুংথাং। তো ওখান থেকে সকাল থেকে বাইক শুধু চালিয়েই যাচ্ছি। এখনও কিন্তু শিলিগুড়ি আসতে পারলাম না। শিলিগুড়ি যেতে আর এখান থেকে শিলিগুড়ি দেখা যাচ্ছে 26 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি 190 কিলোমিটার। প্রায় আমাকে এখনও 220 কিলোমিটারের মতো বাইক চালাতে হবে। তো তবে আজকেই বাড়ি যাব, যে করেই হোক। তো এই টার্নিংটা ঘুরলেই কিন্তু তোমরা করোনেশন ব্রিজ দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনে গিয়ে একটু ফটো তুলবো। এই দেখতে পাচ্ছ করোনেশন ব্রিজ। চলো আমরা ঘুরে আসি। তো এটাই হলো সেই করোনেশন ব্রিজ, অনেকেই সেবক ব্রিজ বলে জানে। চলো এতদূর যখন এসছি, তো সেবক ব্রিজের উপর থেকে একটু বাইক চালিয়ে আসি। তো এখান থেকে আমরা একটু ফটো তুলবো। করোনেশন ব্রিজের উপর বাইক চালাবো, সেটা পূরণ হয়ে গেলো। আর দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাদর। সো পাহাড় থেকে কিন্তু আমরা নেমে গেছি। এখানে কিন্তু হাতি বেরোয়, আর মাঝে মাঝে কিন্তু চিতাবাঘও দেখা যায়। তো সেরকম ভাগ্যে পড়েনি আমার। একবার পড়েছিল যখন দার্জিলিং গিয়েছিলাম লামাহাটা থেকে ফেরার সময় আমার সামনে চিতাবাঘ পড়েছিল। তখন দেখাতে পারিনি, কারণ আমার রিটার্ন হওয়ার সময় আমার ক্যামেরা ব্যাটারিতে চার্জ ছিল না, আর ক্যামেরাটা আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম, সেই জন্য দেখাতে পারিনি। একদম আমার সামনাসামনি পড়েছিল। তাহলে ভাবো সেই পজিশনে কীরকম ভয় লাগবে। তো আমি কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি, শিলিগুড়ি এখন পার করে যাচ্ছি। দেখতে দেখতে কিন্তু একদম বাড়ির কাছে চলে এসেছি। তো এখান থেকে আমার বাড়ি আর 62 কিলোমিটার। এক টানা গাড়ি চালাচ্ছি, কোনো জায়গায় রেস্ট টেস্ট কিচ্ছু নেই। একদম কাকরসিং গিয়ে এখন চা খাবো, চা খেয়ে তারপরে বাড়ি। আর দেখতে পাচ্ছি এখানকার লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার, ন্যাশনাল হাইওয়ে, তো খুব সুন্দর লাগছে দেখতে লাইটগুলো। হাতটা খুব ব্যথা করছে, বাহারটা মানে ক্লাস করে করে। ডানাটা ঠিক আছে, ডানাতে কোনো অসুবিধা হয়নি, মানে বাহারটা আমার বেশি ব্যথা করছে। সকাল থেকে প্রায় আজকে 350 কিলোমিটার গাড়ি চালানো হলো। রায়গঞ্জ টোল গেট, এইখান থেকে আমার বাড়ি আর 25 কিলোমিটার। তো চলো, আর খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। বাইরে যতই থাকি, বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নেই। এই 4 দিন ধরে বাইক চালিয়ে 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 এত প্রবলেম বলতে ভুল হবে, মানে হাত পাগুলো ব্যথা করছে। দরকার মাঝে মধ্যে একটু ঘোরাফেরা, সবই দরকার। ঘোরাফেরা না করলে মন ভালো থাকে না। তো আমি একটু দাঁড়াই। আমার সঙ্গে যে নারায়ণ ছিল ও একটু পিছনে পড়ে গেছে।